জি আল্লাহর ওমর 40-41 জন এইবারে কাবায় তওয়াফ করতে যাবে। আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর কাবা তওয়াফ করে হাজিরা 7 বার ঘুরতে হয়। ঘোরার পরে বাবা কাবার দরজার সামনে একটা পাথর আছে বাবা, যেটা মাকামে ইব্রাহিম বলে। ইব্রাহিম নবীর পাক যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আপনার কাবা গেঁথেছিলেন, ওই কাবা 7 বার ঘুরে আল্লাহর হাজিরা তওয়াফ করে 7 বার ঘুরে তওয়াফ করার পরে আল্লাহর হাজিরা ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি তারা খায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে ছিল শুধু উমর, যখন কলিমা পড়েছে ঈমান এনেছে ওই দিন থেকে নাম পাল্টে গেল উমরে ফারুক। আল্লাহর নবী ডেকে বলছে, উমর মাত্র 41 জন মুসলমান, কি করে তুমি কাবায় যাবে? ওরা তো হাজার হাজার বেঈমান, সহ্য করতে পারবে না। উমর বলেছিল, নবী গো এক বিন্দু আপনি চিন্তা করবেন না, আমি উমর যখন কলেমা পড়েছি এমন কোন মায়ের লাল নেই আমার কাছে আসতে পারে, এই তরোয়ার দিয়ে আমি উমর ফয়সালা করতে রাজি। ও ভাই, কেতাব এসেছে, আমার দিনের নবী চিন্তা করছে, ওমর তুমি পারবে না, এখন পারবে না, আরো দেরি করে মুসলমান হোক তখন চিন্তা করা যাবে। ওমর বলছে, হুজুর কোনো কথা চলবে না, আমি যখন কোরআনের দাওয়াত নিয়েছি, আমি যখন কলেমা যখন পড়েছি, এক বিন্দু চিন্তা করবেন না, আমরা ঘরে কলেমা অন্ধকারে পড়ব না, দিনের আলোয় রাস্তায় কোরআন পড়তে রাজি। হযরত উমর ফারুক কি করলেন? মাত্র 13, কেউ বলেছে 17 সঙ্গী করে নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করতে লেগেছে, ঘুরতে লেগেছে। ও ভাইরা রে, কাবার ভিতরে বসেছিল আবু জেহেল, আবু লাহাব, ওদের নেতৃত্বে কাবা চলতো, আরব জাহান চলতো। ও ভাই, কাবার দরজাখানা খুলে এইবার তাকে দেখ উমর বাবা সঙ্গিলি আল্লাহর কাবা তওয়াফ করছে। তা আবু জেহেল চিৎকার করে ডেকে বলেছিল, উমর গো, আজ আমি তোর মাথা কাটতে পাঠালাম, 1 লক্ষ টাকা তোর দেব, 1 সুর তোর পুরস্কার দেব, আজকে বল 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 তুই কাবা তওয়াফ করছিস কেন বল? মোহাম্মদ তোকে কি কিনে ফেলেছে? ও ভাইরা রে, বেঈমান যখন এই কথা বলল, হযরত উমর ফারুক ডেকে বলছে, রে বেঈমান, তুই এতদিন পর্যন্ত আমাদের ভুল বুঝে রেখেছিলিস, আরে বেঈমান, আর ভুল বোঝাতে পারবি না। এমন একটা মানুষের কাছে কালমা পড়েছি, এমন একটা মানুষের কাছে আমি ঈমান এনেছি, ওই মানুষটা হচ্ছে দ্বীনের নবী। ওরে আবু জেহেল, যদি তোর বেটা বেটির এতিম করতে চাস, তোর বউর যদি বিধবা করতে চাস, তুই চলে আয়, এই তরবারি ফয়সালা করবে। ও ভাইরা রে, এক উমর ফারুকের গর্জনে হংকারে বাপজি গো, ওই কাবার আশপাশে বেঈমানরা কেঁপেছিল, সহ্য করতে পারিনি, সব পালিয়ে গেল, দূরে চলে গেল। একা উমর ফারুক আর সঙ্গে নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করতে লেগে যায়। মুসলমান, কিসের ঘাবড়াচ্ছেন? কিসের চিন্তা করছেন? কিসের ভাবনা ভাবছেন? আবার দিন আসবে, আবার সময় আসবে, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনটা ফলো করুন, আল্লাহর কোরআনটা দেখুন। আল্লাহ কোরআনে যে এই কথাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহর কোরআন আনেন দেখাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে, তোরা মরবি না, মরার মতো মরবি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত তোরা মুমিন না হবি ততদিন পর্যন্ত মরবি না। মুমিন কাদের বলে?
তোমার ভাষায়, তোমার কথায় আজকের অন্য কোনো ভাই যেন কষ্ট না পায়। এই তোমার কথা হবে সুন্দর, তোমার ভাষা হবে সুন্দর, তোমার চালচলন হবে আলাদা, হিসাব করে চলো। আর যদি বলো না দুনিয়ায় মাতবাড়ি করব, অহংকার করব, সরাকে হরাকে হরাকে সরাগান করব না, তোমার খবর কিন্তু খারাপ আছে বাবা। তাই বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো। আব্বাজান ভাইজান দেখতে 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 উমার যখন কলেমা পড়েছে, সব দলে দলে আল্লাহ নবীর কাছে হাত বাড়িয়ে ইমানের কলমা তারা পড়ে না 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 না। মক্কা নগরে কলেমার আওয়াজ উঠছে বাবা, বেঈমানদের কলিজা কাঁপতে লেগেছে, বিশ্বাসঘাতকদের কলিজা কাঁপতে লেগেছে। আমার নবীর দলে তথা কলেমা পড়ার দলে 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 মানুষ আসতে লেগেছে। এই ভারতবর্ষের জমিনে মুসলমান ছিল কেমন আপনার ইতিহাস পড়ে দেখুন। আমার খাজা গরিবে নওয়াব আল্লাহ পাক ওনাকে পাঠালেন, নবী পাক ওনার কাছে কলেমার পতাকা দিলেন। ওরে মঈনুদ্দিন রে, যা বাবা যা, ওই ভারত নামক জায়গা আছে, ওই জায়গায় তুই কলেমার পতাকা উড়াবি, আমি নবী তোকে ভারতের রাজা বানিয়ে দিলাম। জি, বেশি মুসলমান লাগে না, এই বেশি মুসলমান লাগে না, অল্প মুসলমানে যথেষ্ট। হযরতে খাজা গরিবে নওয়াজ একা লক্ষ লক্ষ ইহুদিকে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি লাগে না। আজকে রে আমার সালারহাটের ভাইরা হয়তো মনে মনে করছে, জি কি হবে কি হবে না, এক রোগে সারা পৃথিবী বন্ধ করেছিল, মনে আছে? রোগটার নাম হচ্ছে করোনা। সারা পৃথিবী বন্ধ করেছিল, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, খাওয়া বন্ধ, নামাজ পড়া পর্যন্ত বন্ধ, চাচা চাচির সাথে দেখা করা বন্ধ। কি ঠিক না? জি হ্যাঁ, যদি শুনেছে করোনা, চাচির করোনা, চাচা নাকে কাপড় দিয়ে পাশ পেয়ে চলে যাচ্ছে, ওটা আমার লাশ না। দেখেছ? এটা আমার খোদার খেলা বাবা, এটা আমার খোদার খেলা বাবা। বেশি বাড়াবাড়ি করতে যেও না, লাফালাফি করতে যেও না। আমার আল্লাহ যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারে, ক্ষমতার মালিক আমার আল্লাহ। হ্যাঁ, আজকের অজ্ঞারণ মাস, শীত নিচে আছে, রাত্রির পাখা চালাতে হচ্ছে। চাচি শখ করে লেপ বার করেলো, কম্বল বাল করেলো, এনে বলতে আবার তুলে বের। হ্যাঁ, কত বড় পাপ না করলে এইসব হচ্ছে। জি, এখান থেকে 40-50 বছর আগে আমরা কি দেখেছি বাবা? কটকটে ঠান্ডা, এই সময় কটকটে ঠান্ডা, বেরোনোর উপায় নেই, এত ঠান্ডা। জি, আর এখন দেখুন আজ অজ্ঞান মাস শেষের দিকে আল্লাহু আকবার, ঠান্ডার বালাইনি বালাইনি, 2-1 দিন একটু ঘুরিয়ে গেছে ঠান্ডা, বলতে আমি চলে যাচ্ছি, পরে আসবেন আবার। জি, হেজন্য বলছে বাবা পরস্পর পাপ, হ্যাঁ আমাদের পাপের চাপ কিতি লেবে আসছে বাবা, খুব সাবধান। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার কথাগুলো বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, আপনাদের লাভ হবে, লস হবে না। ভাইরা বাবা জিরা, যে কথা আমি আপনাদের কাছে বলবো একটুখানি তুলে দেই বাবা। কথা হচ্ছে হযরত ওমর ফারুক নেতৃত্বে বিশ্ব নবীর কাছে দলে দলে ইমানের কলমা যখন পড়তে লাগলো বাবা, আবু জেহেল আবু লাহাব ওরা চিন্তা করতে লাগলো মুহাম্মদকে মার্ডার করব, মুহাম্মদকে শেষ করব। ও ভাইরা রে, দিনের নবীটা বলো উমার, আমি যাচ্ছি একটুখানি দূরে কলেমার দাওয়াত দিতে। ওই জায়গাটা হচ্ছে তায়েব বাবা। গত বছর আমরা হজে গেলাম, ওই তায়েব বাসিতে ঢুকিয়েছিলাম বাপ, চোখের পানি রাখা যায় না, চোখের পানিগুলো এমনি এমনি যেন গড়িয়ে যায়। তায়েব বাসিতে আল্লাহ রসুল গেলেন কলেমার দাওয়াত দিতে। আল্লাহর হাজিরা সে জায়গাগুলো দেখে বাবা। তবে মক্কা শেখে যেতে গেলে বাবা একটু ভাড়া বেশি লাগে, একটু পয়সা বেশি লাগে বাবা। 40 রিয়াল এক একটা হাজির, হ্যাঁ 40 রিয়াল, 50 রিয়াল এত দিয়ে যেতে হয় বাবা। 50 রিয়াল মানে বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। আমাদের 1 টাকা, ওদের 25 টাকা। না, ওদের 1 টাকা, আমাদের 25 টাকা। আমার কথা বুঝে গেছে? খুব সাবধান বাবা, খুব সাবধান।
জি ও ভাইরা রে, গতবারে যখন আমি তায়েফবাসীর কাছে গেলাম, আমার নবী দাওয়াত দিতে গিয়েছিল, আমি জায়গাগুলো দেখতে গেলাম। বাবা যাবার পথে সেই বুড়িমার ঘর, সেই বুড়িমার ঘর কোন ঘর বাবা? কিতাবে যারা পড়েছে দেখেছে, নেটে যারা দেখেছে তারা বুঝতে পেরেছে। ও ভাইরা রে, আমার নবীর যাবার পথে কাঁটা দিত, আমার নবীর পায়ে কাঁটা ফুটবে। ও মুসলমান, ও যুবক জওয়ান, একবার দেখে আয়, সে বুড়ির বাড়িটা এখনো পর্যন্ত হাজিরা চোখে দেখে। এলাকাগুলো সরকার সংস্কার করেছে ভেঙে ভেঙে, কিন্তু বুড়িমার ঘরটা রেখে দিয়েছে। সেই বুড়ি কোন বুড়ি? সেই বুড়ি, ওই বুড়ি কোন বুড়ি? আমার নবী রাস্তা দিয়ে যেত, ওই পথে কাঁটা পুঁতে দিত। কেন? আমার নবীর পায়ে কাঁটা ফুটলে নবী পাক বলে বিপদে পড়বে, নবী পাক ছটফট করবে। 20 কাঁটা 20 কাঁটা ওই কাঁটা যখন পুঁতে দিত, কাঁটা যখন পুঁতে দিত, ওই বুড়িমা পাশে বসে থাকতো। আল্লাহ নবীর পায়ে ফুটলে আমার নবীর পাটা খারাপ হয়ে যাবে, আমার নবী পাক চলতে পারবে না, এই জন্য পাতে আমরা কাঁটা পুঁতে দিত। ও ভাইরা রে, বুড়ি জানে না আমার নবীজি রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার কাঁকর গুলো আমার নবীর পায়ে তুলো হয়ে যায়। ও ভাই, জীবনে আমার নবীর পায়ে কাঁকর আপনার পাথর ফুটতো না, আর কাঁটা কি করে ফুটবে? যে কাঁটাগুলো বলে আপনার বসিয়ে দিত, আমার নবী পাক দেখতে পেত, ওই কাঁটাগুলো আমার নবী তুলে তুলে ফেলে দিত। প্রত্যেক দিন ওই বুড়ি কাঁটা দিত। বুড়ির বাড়িটা দেখে আসবেন বাবা। আমি তো দেখে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই সেই বুড়ির বাড়ি, জানলাগুলো একটু ভাঙা, জি একটা দরজা, আমি আবার দরজা দিয়ে ঢুকে ভেতর গেছি, বুড়ি আসে না গেছে? আল্লাহ, আমি দেখছি বুড়ি মা আছে কি না, তা নেই তো বাবা, সে তো অনেক আগে চলে গেছে। আল্লাহ আকবার, বুড়িমার বাড়িটা আছে বাবা, জি আল্লাহ আকবার। হ্যাঁ, ওই বুড়িমা প্রত্যেক দিন কাঁটা দেয়, আমার নবী তুলে তুলে ফেলে দেয়, আমার নবী তুলে তুলে ফেলে দেয়। জি, একদিন তাকে পথে কাঁটা নেই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। একদিন কাঁটা নেই, আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেল। কত বড় ভাবুক নবী, কত বড় চিন্তুক নবী। কাঁটা নেই, নবী দাঁড়িয়ে গেছে। আজকের কাঁটা নেই কেন? আজকের কাঁটা নেই কেন? আমার নবী পাকের চিন্তা ভাবনা আলাদা বাবা। নবীর এক গালে মেরেছে চড়, আমার নবী আর একটা গাল এগিয়ে দিয়েছে, বাবা আমার এই গালটা একটু মার। কত বড় নবী, বুঝেছেন? হ্যাঁ, আর আমাদের যদি কেউ এক গালে মারে, 4 ছেলের বাবা আমি, শুধু বল ভাই ও আমার মেরেছে। হ্যাঁ, থানা কোর্ট এদি মসজিদি টাকা দেয় না, উকিল বাবুর হাতে বুঝিয়ে দিচ্ছে, স্যার স্যার জব্দ করো, লেও দি লেও। তোর কপালে কবে ঝড় উঠবে তোর? হ্যাঁ, নিজের ভাইরই জব্দ করবে বলে থানার ওসির পয়সা দিচ্ছে, থানার ওসি তা নেবে না, বলছি লেও স্যার লেও। হ্যাঁ, চা পান বিড়ি খেয়ে কোনি, হ্যাঁ চা পান বিড়ি খাতি 3000 লাগে, ওই মাল দিচ্ছে ওর। আর মসজিদে চাঁদা চাইতে গেছে, ওর হাত অবাস, পকেটে যায় না, বাইরে যাচ্ছে। জি, শান্তি থাকবে? অত সহজ না। আমার নবী পাক দাঁড়িয়ে গেল, এই রূপগুলো বাচ্চা কিছু রাস্তার সাইডে খেলা করছিল। আমার নবী পাক ডাকলো, বসো বাবা, এদিকে এসো। আমার নবীর ভাষা তো মুখ শান্তির ভাষা, আমার নবী পাকের কথা ছিল মধুমাখা কথা। বাবা এসো তো বাবা, সঙ্গে সঙ্গে এসে গেল। কি নবী বাবা, কি রসুল বাবা। জি, আমার নবী বিবিদের ডাকতো, কি মধুর ডাক, ইয়া আয়েশা তাল হোমরা, দরজা ঘা দিত, ইয়া আয়েশা তাল হোমরা, ইয়া খাদিজাতুল কুবরা, ইয়া মাইমানা। আমার নবী পাক ডাক দিত, কি মধুর ডাক। আমার নবী পাকের বিবিরা কি খুশি। হ্যাঁ, আর আমরা বাড়িকে ডাকতেছি, বউ বুঝতে পেরেছে কেটা বাড়ি এসো। আল্লাহু আকবার। কেন? তোমার ডাকটা একটু মধুর মতো হয় না? তোমার ডাকটা একটু ভালো হয় না? জি, আল্লাহ রসুল বাচ্চাদের রেখে বলছে, বাবা এই রাস্তায় প্রত্যেকদিন কাঁটা দিত কে জানো? বলতে জানি মানে, এই পাশে বুড়ি, কুটকুটি বুড়ি, ওর কাজ আল্লাহ দুনিয়া দেয়নি, প্রত্যেকদিন সকালে সে কাঁটা দে, ওই খেজুর গাছের গোড়ায় বসে থাকে। বলছে বুড়িমা আজকের কাঁটা দেয়নি, তাই চিন্তা করছে বুড়িমা কই। বলতে বাড়ি যান। নবী পাক বলছে, বাবা তোমরা চলো তো। বলতে আমরা যাব না, সে কড়া বুড়ি, আমরা যাব না।
আল্লাহ নবী গেলেন, বুড়িমার দরজা খা দিলেন, মা 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 মা। আমার নবী পাকের মধুর ভাষা মা বলে ডাক দিয়েছে। ভিতরে বুড়ি বলছে, কে বাবা? আমার নবী পাক বলছে, মা তুমি চিনবা না, মা তুমি চিনবা না, মা তুমি চিনবা না। না বাবা আমি তো চিনি বাবা, তোমার তো চিনছি না। বলে মা গো আমি তোমার কাছে এসেছি, আমি কি তোমার কাছে একটু যাবো মা? বুড়িমা বলছে দরজা খোলা আছে, এসো। আমার নবী পাক পাশে গেল, বুড়িমা কম্বল মুড় দিয়ে শুয়ে আছে। আমার নবী পাক ডেকে বলছে, মা তোমার শরীর খারাপ, কম্বল মুড়ি দিয়ে আছে কেন? বলে গতকাল থেকে জ্বর, এত শরীর খারাপ, উঠলে মাথা ঘুরে ফেলে দিচ্ছে বাবা, আমি উঠতে পারছি না। আমার নবী বলে, মা গো তুমি কি রাস্তায় কাঁটা দিতে? বুড়িমা বলছে, বাবা আমি দিতুম। বলতে আজকে দাওনি? বলতে শরীর খারাপ, উঠতে পারিনি বলে দেইনি, ভালো থাকলে দিতুম। নবী পাক বলছে, তো এ তো যাইতাই বুড়ি না, মনে মনে করছে। ডেকে বলছে, মা তুমি ওষুধ পালা খাও। বলে কে দেবে? আমার তো কেউ নেই বাবা, আমি একা। আমার নবী পাক বলছে, মা গো আমি একটু আশীর্বাদ করলে তোমার বেদি ব্যারাম সেরে যাবে। বুড়িমা বলছে, বাবা তাহলে তুমি তো ভালো মানুষ, তোমার কাছে ওষুধ আছে? বলতে ওষুধ না, দোয়া আশীর্বাদ। ওই করো দিন দেখি। আমার দিনের নবী হাত তুলে বলছে, আল্লাহ আমি তোমার দোস্ত বলছি, বুড়িমার শরীরটা ভালো করে দাও। নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। যেই নবী হাত তুলেছে, বুড়িমা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবী পাকের গলা জড়িয়ে চলতে, বাবা ওষুধ লাগে না, হাত তুললে ব্যায়াম সেরে যায়। তুমি কে? তুমি কে? পরিচয়টা দাও বাবা, আমার আশপাশে বহু লোক আছে, কেউ আমার খোঁজ নেয় না, তুমি খোঁজ নিতে এসেছো বাবা, তুমি কে একটু পরিচয়টা দাও। আমার দিনের নবী বুড়িমার গলা খারাপ জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি যখন সুস্থ হয়ে গেছো আর কিছু বলবো না। ও মা তুমি ঘরে ভালো থাকো, আমি চলে যাচ্ছি মা গো। বুড়িমা নাসড় বলে, বাবা একটু পরিচয়টা তুমি দিয়ে যাও, তুমি এমন মধুর, এমন সোনামণি, আমি তো বুঝতে পারিনি বাবা গো। হাত তুলে দোয়া কবুল হয়, হাত তুলে ব্যায়াম সেরে যেমন মানুষ তো জীবনে দেখিনি। আমার নবী বলে, মারে তুমি যার যাবার পথে কাঁটা দিতে মা গো, আমি আব্দুল্লাহর ছেলে, আমি দিনের নবী। ওই বুড়িমা আমার নবীর গলা খারাপ জড়িয়ে আমার নবীর দুই গালে চুমু দিয়ে বলছে, বাবা মোহাম্মদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এই বেঈমানদের কথা শুনে আমি কাঁটা দিতুম, তোমার পথে বাধা করতুম, কিন্তু আজকে বুঝতে পারলাম ওরা সব ভুল ব্যাখ্যা দিয়েছে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি তো সোনার মানিক। বাবা মোহাম্মদ আমি জবান দিচ্ছি, আমি ভুল করে অন্যায় করেছি, ইমানের কলমা পড়িয়ে দাও, আজ থেকে আমি মুসলমান হয়ে যা। সেই বুড়ি মা কোন নেই, ঘরটা আছে বাবা, আল্লাহর হাজিরা চোখে দেখছে ঘরটা, এখনো ঘরটা আছে, ঘরটা চোখে দেখছে। আল্লাহু আকবার। এই জন্য বলছে, আল্লাহ যদি টাকা দেয়, কপি বেচে বেগুন বেচে একবার যাস, শুধু বালিশের তলায় টাকা রাখিস না, ও টাকা থাকবে না বাবা, ও টাকা থাকবে না। যদি আল্লাহ টাকা দেয় একটা উমরা হজে যাস, এই একটা উমরা হজে যাবেন বাবা, 1 লাখ খরচ, খবরদার যাবেন বাবা, যাবেন ইনশাআল্লাহ। জি, তাহলে নবী পাক দেখেন মেরে ধরে তাড়িয়ে হুমকি দিয়ে মুসলমান করিনি, মধুর ভাষায় কলমা পড়িয়েছে, জোরে চিল্লে বলুন। এইবারে নবী তায়েফবাসীর কাছে গেল, অনেক কথা বাপ, পাথর মারলো, পাথর মারলো, কাঁকর মারলো, নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল। দেখে আসবেন চামড়ার চোখে, তায়েফবাসী, তায়েফে একটা জায়গায় ইটের পাঁচিল দিয়ে ঘেরা আছে, আর মাঝখানে একটা পাথর আছে, ওই পাথরটা লাল, ওই পাথরটা লাল, চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা, মাঝখানে একটা পাথর আছে, পাথরটা লাল। আমি তায়েফবাসীদের বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহু আকবার, আমি চোখের পানি আটকাতে পারিনি,
আমি বলেছিলাম চতুর্দিকে পাথর যেমন পাথর, কিন্তু পাথরটা লাল কেন? ওই পাথরটা লাল কেন? ও ভাইরা রে, তাইফবাসী এখনো কাঁদে, চোখের পানি ফেলে বলে, ও হাজী সাহেব দেখলেন ওই পাথরটা লাল কেন? যে পাথরে আমার নবী দাঁড়িয়ে ছিল, ওই পাথর রক্ত ঝরেছিল আমার নবীর, তাই এখনো পর্যন্ত ওই পাথরটা লাল। আমার দিনের নবী রক্ত ওই পাথরে লাগানো হাজিরা দেখে আর চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার বিশ্ব নবীর কত অত্যাচার করেছে। আমার নবী পাক বলেছিল, আল্লাহ ওরা আমার রক্ত ঝরিয়েছে, ওরা আমার মেরেছে, আল্লাহ আমি মনে কিছু করব না, ওরা আমার ঝাঁঝরা করে শরীর, আমি মনে কিছু করব না। আল্লাহ এই তাইফবাসীরা সোনার আপার দেশ তুমি বানিয়ে দাও। তাইফবাসীর কাছে যেয়ে দেখি বাবা, কি ফল, কি ফুল, কি সুন্দর সবজি, দেখলে মনটা ভরে যায়। সত্যি আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে আমার নবীর কথায়। কিন্তু সেই নবীর রক্ত আহা এখনো পর্যন্ত লেগে আছে সেই পাথরে, সেই শরীরে। আপনার রাস্তায় বেঈমানরা যে মার মেরেছিল, কিন্তু কলেমা আটকাতে পারিনি। সারা পৃথিবীতে কলমা পৌঁছে গেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? তাই পায়ে ধরে বলছি, বাবা নিজে একটু চিন্তা করো, বালিশে মাথা দিয়ে। ছেলে তোমার, মেয়ে তোমার, বউ তোমার হবে না বাবা, হবে না। একমাত্র নবী আল্লাহ তোমার পাশে দাঁড়াবে। একটু জীবনটা তৈরি করে চলুন, একটু গড়ে চলুন, লাভ পাবেন। আমি খোকা ভাই এলাকায় আসি, আপনারা আমার চেনেন বাবা, প্রত্যেকে চেনেন, ছেলেও চেনে, ছেলের বাপও চেনে আমার। আল্লাহ আকবার। আল্লাহ পাক যখন এনেছেন, এসেছি, আমার ভাইরা আমার আনার জন্য অনেক কষ্ট করেছে ভাই, অনেক কষ্ট করেছে। আল্লাহর হুকুম, আল্লাহ পাক যখন আসার তৌফিক দিয়েছেন, আমার পরে আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার পাড়া, জি, যাদের ইজ্জত, যাদের সম্মান হয়তো আমরা পশ্চিম বাংলার মানুষ দিতে পাচ্ছি না, আমার দাদা পীরের সম্মান, ইজ্জত আরব পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? জি, সেই দাদা পীরের রক্তে রক্ত, আওলাদের আওলাদ আজকের আপনাদের কাছে আলোচনা করবেন। আমার দাদা পীর বলে গেছেন ইন্তেকালের আগে, আমার আওলাদ যেখানে যাবে আমার নেক নজর সেখানে যাবে। কত সহজ না বাবা। ফুরফুরা হচ্ছে আল্লাহর কবুলিয়াতের সিলসিলা। আমার দাদা পীর বলে গেছেন, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার সিলসিলা জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একটু ঢেলা মেরে কিছু করতে পারবে না বাবা। এই ওই পানায় ঢেলা মেরে তুমি মনে করছো যে সরিয়ে দেবো, পারবে না। আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, প্রত্যেকের কাছে দাবি করছি, সেই ফুরফুরা মেনে আপনারা চলবেন, আমরা বসিরহাট মেনে চলবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই জোরে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার ফুরফুরা মানেন তো নাকি? আরে কথা বলেন না কেন? আপনার তোর থাম, এরা সব কাজ হ্যাঁ বলতে না। ভালো, সত্যি আমি এই বাচ্চা ইউটিউবে দেখেন বাবা, এরকম বাচ্চা আমার মাহফিলে থাকে না বাবা, থাকে না বাবা, ভয় করে ওরা, রাস্তায় ঘোরে, কিন্তু এরা সত্যিকার আমার খুব ভালো লাগছে আজকের। জি, আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা আমার আজকের সত্যি আমার মাহফিলে এসে, কারণ আমি যখন প্রথম শুরু করেছিলাম, আমার ভাই ছেলে জিজ্ঞেস করে দেখেন, আমার ছোট ভাই, দুই ইমাম, ফাঁকা লোক নেই। আমি এখানে এসে মনে করতে কাললে চালাবো এখানে। আমার বলছিল হুজুর কি হবে এখানে, আমার দেখ, আমার কমিটি ভাই বলছে হুজুর তুমি চালাও, লোক আসবেন। তা সত্যি দেখি চালালি লোক আসে, বুঝতে পারলো। জি, আল্লাহু আকবার। ভাই একটু সরে সরে আসবো আমার সোনা, এই সরে সরে আসবো। আমার এই ডান সাইডে খালি আছে সোনা, আমার রাস্তায় বহু ভাই দাঁড়িয়ে আছে আমার সোনারা, ওরা পরে পরে আসবে তো। জি, পরে পরে আসবে তো বাবা, আপনাদের সরিয়ে নিচ্ছি বাবা, সরিয়ে নিচ্ছি। আসুন তো একটু দাঁড়িয়ে সালাম দেয়। ওঠেন তো সবাই, ওঠেন ভাই, একটু ওঠেন, মাজারটা ঠিক করলেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল তুলে দাও বাবু, আর তুলে দাও।
মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর আছে। ভাইজান আমার সোনা একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন। তো বাসের সিট না যে কেউ নেবে। জি একটু এগিয়ে আসেন। খুব ভালো লাগলো বুঝলে না, লোকজন মোটে ছিল না, টুকটুক করে মাহফিল ভরে গেছে, খুব ভালো লাগছে। আরো রাস্তায় যেসব ভাই দাঁড়িয়ে আছে আমার সোনা, যদি মনে কিছু না করে এসে বসো। এসো বাবা এসো। মুরগি যখন তাওয়া দেয়, ডিমগুলো পালার ভিতরে থাকলে, পাখনার ভিতরে থাকলে বাচ্চা হয়, বাচ্চা হয়। আর যে ডিমটা বাইরে যায় ঘোলা পড়ে। তা যারা বাইরে আসো তোমরা ঘোলা পড়বা, ভিতরে এসো। জি এটা ভিতরে এসো। আল্লাহু আকবার। হ্যাঁ এটা আমার নবীর বাগান, এটা জান্নাতের বাগান, আমি নবী বলে গেছে বাবা, এজন্য বলছি সবাই ভিতরে এসো। আমার মুজাদ্দিদের আওলাদ এখন আসবে বাবা। সালাম তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম। আই নবী তুমি না এলে এ দুনিয়া কি হতো। হাসনাতু জামিয়া খেসওয়ালি এটা খুলে দাও। খাওয়া গেল কাজ ভুলে গেছে। খোলো আর খোলো খোলো। দাও একটু জোরে তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। এটা কি সরাবেন না? ওটা বালিশ। এই বালিশ উল্টে গেলে উল্টে যাবে। আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। একটু জোরে তাকবীর দাও তো দেখি। নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর।
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ, সুন্দর জলসাটা আল্লাহ করালেন, সুন্দরভাবে আপনারা এসেছেন। আমি আশা করি আখরি মোনাজাত পর্যন্ত, শেষ মোনাজাত পর্যন্ত সবাই মিলেমিশে আমার হুজুর কেবলার দোয়া নিয়ে, যেহেতু উনি শেষ মোনাজাত করবেন, উনি হলেন আমার মুজাদ্দেদের আওলাদ। জি, আপনারা সেইভাবে আখরি মোনাজাত নিয়ে ঘরে ফেরার ইরাদা রাখুন। আমি সকলের জন্য দোয়া চাই, সকলের জন্য আমি ভালোবাসা চাই। আল্লাহ পাক যে কদিন আমাদের বাঁচিয়ে রাখেন, এইভাবে সুন্দর এবং সুন্দর শরীর জীবন যাপন আল্লাহ পাক যেন করান। আশা করি সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর যেসব যুবক ছেলে আমার সামনে বসে আছো বাবা, আমি তোমাদের বলে দিয়ে যাচ্ছি, তোমরা আমার ভালোবাসো, আমার ওয়াজ শোনো, এজন্য বলে দিয়ে যাচ্ছি, তোমার খবরদার ওই বুড়ো বাপ আর বুড়ি মা একে কষ্ট দিও না। যেদিন কাফন পরে তোমার ঘরের থেকে লেবে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে তোমার বাড়ির চৌকিদার লেবে গেছে বাবা। তুমি হাবাড়ায় যাও, মুসলন্দপুর যাও, কলকাতায় যাও, আমডাঙ্গায় যাও, জি, তোমার বাড়ির একটা চৌকিদার ছিল বাবা। এই বুড়ো মা বাপ এরা অনেক কষ্ট করে তোমার দুনিয়া দেখেছে বাবা, নিজে না খেয়ে রেখে দিয়েছে তোমার খাওয়াবে বলে। এখন ওদের একটু খাইও বাবা, ওদের একটু দিও কিছু বাবা, ওদের মুখের দিকে তাকিও বাবা, তোমার লাভ হবে, লস হবে না। আল্লাহ নবী বলে গেছেন, কোন ছেলে যদি মার পায়ে চুমা দেয়, একবার যদি মা বলে ডাকে, ওই চুমোটা আল্লাহর জান্নাতের চৌকাঠে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে। কোন ছেলে যদি বাজার থেকে বাড়ি আসার পরে কিছু মিষ্টি মেটাই যদি আনে, আনার পরে ওই মিষ্টিটা নিজে ছেলের হাতে মেয়ের হাতে না দিয়ে ওই বুড়ো মা বাবার হাতে দেয়, আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল, ও ছেলেরা শুনে লাও কান পেতে, যদি মিষ্টিটা তোমার মা বাপের হাতে আগে দাও, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহর জান্নাতের মিষ্টি কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাতে তোমার হাতে দেবে। এজন্য বারবার করে বলে দিয়ে যাচ্ছি, ওই মা বাপকে লাঞ্ছিত বঞ্চিত করো না, মা বাপকে অবজ্ঞা করো না, মা বাপকে তুই তোগারি করো না, মা বাপকে গরম নজর দেখাবে না। খবরদার, মা বাপ কত কষ্ট করে তোমার মানুষ করেছে, মা বাপ যাদের মরে গেছে, মাঝে 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 তুমি কবরটা জারাত করবে। শুক্রবারের দিন ইমাম সাহেবকে নিয়ে, ও ভাই চলো তোমার কিছু পয়সা দেবো, আমার মা নেই বাপ নেই, অনেক কষ্ট করে মানুষ করে গেছে, এই দালান কোটা তৈরি করে গেছে, বাগান বাগিচা তৈরি করে গেছে, পুকুর কেটে দিয়ে গেছে, আমি মাছ খাবো বলে। ওরে ভাই রে, একবার চলো কবরটা জিয়ারত করে দেবে, আর তুমি বসে আমিন আমিন করবে, তোমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দেদের আওলাদ, মুজাদ্দেদের আওলাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি। নারায়ে তাকবীর। সবাই খুশি তো বাবা? সবাই খুশি তো? জি, আল্লাহ আপনাদের সকলকে ভালো করুন, আমি এই দোয়া চাই। প্রত্যেক ভাইকে বলছি, আল্লাহ আপনাদের সকলকে ইমানে আমালে তারাক্কি দান করুক। জোরে চিল্লে বলুন আমিন, জোরে বলুন আমিন, আরেকটু চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ